সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে দেশের 64টি জেলা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে 12ই অক্টোবর রোজ রবিবারের আবহাওয়া, সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজমান করবে, সেই সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে জানিয়ে দেব এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। ঢাকা সহ 6 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশে 6 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস থেকে জানানো হয়, রবিবার সকাল 9টা থেকে পরবর্তী সন্ধে পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী সন্ধে 6টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন জেলায় মেঘ কেমন রয়েছে, কুয়াশার প্রভাব কেমন থাকবে। বঙ্গোপসাগরে যে আবার মৃদু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার সংশোধনীয় আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে আপনারা দেখতে পাচ্ছেন। দেশের অবস্থা কিন্তু দক্ষিণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, যেমন খুলনা বিভাগে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, মেহেরপুর, টাঙ্গাইল, তার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা, সেই সঙ্গে সঙ্গে মাগুরা, কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বরিশালের বিভিন্ন জেলা, ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগাড়াছড়ি, বন্দরবন, এই সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। সেহেতু ঢাকা বিভাগের দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে, মকসুদপুর, শিবচর, ঝিনাই, তার সঙ্গে সঙ্গে রাজৌর, সেই সঙ্গে সঙ্গে মাদারীপুর, শরীয়তপুর, কালিকানি, সেই সঙ্গে সঙ্গে দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ঢাকা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। তাছাড়া রংপুর বিভাগে কোনো প্রকার মেঘ নেই। সিলেট এবং ময়মনসিংহ সহ রাজশাহী বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের কিন্তু আকাশে একদম পরিষ্কার, কোথাও একটু পর্যন্ত কিন্তু মেঘ নেই, একদম আকাশ পরিষ্কার রয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে খুলনা, বরিশাল সহ এদিকে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হতে পারে, তবে জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের আপডেট দেব এবং খুব শীঘ্রই কুয়াশা, বিভিন্ন সকালবেলায় বিভিন্ন জায়গাতে কিন্তু কুয়াশা দাপট দেখাচ্ছে। শীঘ্রই কিন্তু শীত ঢুকে যাবে, লা নিনার প্রভাব কিন্তু পড়তে পারে। সম্পূর্ণ আপডেট আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব আজ রাত সহ আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তবে একবার মেঘমালা চিত্র দেখে নেব যে কোথায় কেমন মেঘ তৈরি হচ্ছে। আগামী 24 ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু তৈরি হচ্ছে, আবারও কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করছে, যার প্রভাবে সারা দেশেই কিন্তু রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কম বেশি মেঘ থাকবে। তবে খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের উপরে কিন্তু সিলেট সহ চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু মেঘ থাকবে, তবে ভারী মেঘ থাকবে না। রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে রবিবার সারাদিন। পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি না।
দেখে নেব আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এক নজরে, আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যেহেতু শনিবার, আজকে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টি দেখে নেব। রাত 10টার দিকে কিন্তু আমরা সিলেট বিভাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সিলেট মৌলভীবাজার, তার সঙ্গে সঙ্গে বালাগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে বারলেখা, তার সঙ্গে সঙ্গে চারখাই, সেই সঙ্গে সঙ্গে কালুরা, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু রাত 10টা, 11টা, 12টার দিকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ 12 সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দেখে নেব আমরা সরাসরি রাত 1টা থেকে 12টার মধ্যে কোথায় বৃষ্টি হবে। তো সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দিকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে ভোরের দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আকাশে মোটামুটিভাবে আর বৃষ্টি সেরকম আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি বিভাগেরই কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও রবিবার কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দুপুরের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু সন্ধ্যায় কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে সেরকম ভারী বৃষ্টি আমরা কোথাও লক্ষ্য করতে পারছি না। রবিবার সকাল থেকে আমরা যদি লক্ষ্য করি, সকাল 6টার দিকে আমরা লক্ষ্য করতে পারছি হালকা, কিন্তু চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সাইডে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 12টার দিকে ময়মনসিংহ বিভাগে 2-1 পশলা বৃষ্টি। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি। সেরকম বৃষ্টি কিন্তু নেই। দুপুরের দিকে কোথাও সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। রাতের দিকেও বৃষ্টি থাকবে না, অর্থাৎ রবিবার সারাদিনই কিন্তু বৃষ্টি, কোথাও সেরকম ভারী বৃষ্টি হবে না। ঝড়েরও কিন্তু পূর্বাভাস নেই। হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি সিলেট সহ ঢাকা, রাজশাহী এবং সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, বরিশালের 2-1 জায়গায় হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কিন্তু আভাস থাকছে না। এদিকে পশ্চিমবঙ্গে রবিবার কোনো প্রকার বৃষ্টি হবে না, একদম আকাশ পরিষ্কার থাকবে। কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না। এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব যে কুয়াশার দাপট, কোথায় কেমন কুয়াশা হতে পারে। যেহেতু শীত প্রায় চলেই এসেছে, বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা দাপট দেখা যাচ্ছে ভোরের দিকে। দেখে নেব আমরা কুয়াশা কোথায় কেমন লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন ভোরের দিকে কিন্তু দেশে সব জায়গাতে কিন্তু রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সব জায়গাতেই কিন্তু আমরা ভারী কুয়াশা লক্ষ্য করতে পারছি। কুয়াশা দাপট থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যাবে। কুয়াশা সেরকম প্রভাব থাকবে না। সত্য প্রবাহ থেকে সব কিছু আপডেট আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এখন কুয়াশা মোটামুটিভাবে হালকা ঝিরিঝিরি পড়তে শুরু করবে, আর কিছুদিনের মধ্যে ভারী কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। এবার সরাসরি দর্শক মণ্ডলী আমরা চলে যাব। তাপমাত্রা তো বাড়বে না, তাপমাত্রা স্বাভাবিক থাকবে, কোনো প্রকার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাব। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দর্শক মণ্ডলী আমরা সরাসরি চলে এসেছি সরাসরি বঙ্গোপসাগরের ফুটেজ। বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে কিন্তু একদম পরিষ্কার, কোনো প্রকার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না দর্শক মণ্ডলী। কিন্তু মোটামুটিভাবে এই মাসের শেষের দিকে কিন্তু একটা হালকা মৃদু লঘুচাপ আমরা ভারত মহাসাগরে লক্ষ্য করতে পারছি। এই মাসের শেষের দিকে এই লঘুচাপের প্রভাবে কিন্তু একটা বিভিন্ন আবহাওয়াবিদগণ লক্ষ্য করতে পারছেন যে এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে কিন্তু এই মাসের শেষের দিকে বা ডিসেম্বর, নভেম্বরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তবে আপডেট আপনারা চ্যানেলে পাবেন। এখন আপাতত রবিবার সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, সেরকম কোথাও ভারী বৃষ্টি হবে না। কিছু কিছু জেলার হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বন্যার কোনো সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টি সেরকম কোথাও সেরকম হবে না। পশ্চিমবঙ্গের আকাশে একদম পরিষ্কার থাকবে, পশ্চিমবঙ্গের সেরকম কোথাও রবিবার সারাদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো এটি ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ।